নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের প্রত্যেকে তোমরা স্ট্যাটাস চেক করেছো। তোমাদের স্ট্যাটাস চেক করার পরে তোমরা অনেক পরিবর্তন দেখতে পেয়েছো। তার মধ্যে রিজেক্টেড, যাদের ফর্ম রিজেক্টেড হয়েছিল তাদের ফর্ম এখন দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার তোমাদের অনেক কমেন্ট আসছে যে স্যার আন্ডার ইনকোয়ারি মানেটা কি, আমরা বুঝতে পারছি না। এবার এই আন্ডার ইনকোয়ারির পরে আমাদের ফর্ম কি আবার রিজেক্টেড দেখিয়ে দেবে, রিজেক্টেড দেখিয়ে দেবে, না আমাদের ফর্ম একেবারে অ্যাপ্রুভড হয়ে যাবে, অ্যাপ্রুভড হয়ে যাবে? এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছো, আমি সম্পূর্ণ ডিটেলসটা বলবো। এছাড়া তোমাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, বিডিও অফিস থেকে একটি ফর্ম রিলিজ করেছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে। এবং এই ফর্মের সাথে 3টে মতো ডকুমেন্টস লাগবে। কোন কোন ডকুমেন্টস লাগবে আমি সেই ব্যাপারটাও বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা যারা এরকমই অথেন্টিক ইনফরমেশান পেতে চাও তারা অবশ্যই বলবো প্রথমে এই ভিডিওটাতে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ফার্দার কোনো আপডেট আসলে সেই আপডেট সবার আগে তোমাদের পৌঁছে দিতে পারি। তো তোমাদের একটি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছি। এখানে একজন ক্যান্ডিডেটই মানে আমার একজন সাবস্ক্রাইবারই আমার কাছে পাঠিয়েছে, এবং এই স্ট্যাটাসে তোমরা প্রথমে দেখতে পাবে রিজেক্টেড, তার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আন্ডার ইনকোয়ারি। এবার এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি। তো স্ট্যাটাসে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, যে ডেটে সে এই ফর্মটাকে সাবমিট করেছে, হেড অফ ফ্যামিলি, সব কিছু একদম দেখতে পাচ্ছ রিজেক্টেড দেখিয়েছে। এবার এই রিজেক্টেড দেখানোর পরে সে তো অনেক আপসেট যে স্যার আমার ফর্ম তো একদম কারেক্ট ছিল, কোনো ফর্ম ফিল আপে আমি ভুল করিনি, আমি নিজে ফর্ম ফিল আপ করেছি, ক্যাফে থেকে নয়। তো সেখানে আমার কি করে ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে? তারপরে সে সন্ধ্যের দিকে যখন আবার চেক করলো তখন তার ফর্ম দেখাচ্ছে, এখন স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এবার এই আন্ডার ইনকোয়ারি মানে কি? মানে হলো তার ফর্মটাকে রিভেরিফাই করা হচ্ছে, ঠিক আছে, রিভেরিফাই করা হচ্ছে, অর্থাৎ পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। পুনরায় ভেরিফিকেশন করার পরে তোমাদের ফর্ম আবার রিজেক্টেডও হতে পারে বা তোমাদের অ্যাপ্রুভডও হতে পারে, ঠিক আছে, অ্যাপ্রুভডও হতে পারে। এবার রিজেক্টেড কেন হতে পারে? দেখো, তারা তোমাদের ফর্মটাকে আরেকবার ভেরিফাই করে দেখছে এই জন্য যে কোনো সঠিক মানুষকে তারা রিজেক্ট করে দেয়নি, তো সে একদম ফর্মটা একদম ঠিকঠাক ফিল আপ করেছে, সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তার জন্য তারা তোমার ফর্মটাকে একবার দেখে নিচ্ছে, যে রিজেক্টেড ফর্মটাকে তারা একবার রিভেরিফাই করে দেখে নিচ্ছে। এবার হতেই পারে রিভেরিফাই করার পরে তোমার ফর্মটাকে অ্যাপ্রুভড হয়ে গেল, আবার হতেই পারে যে রিভেরিফাই করার পরে তোমার ফর্মটা আবার রিজেক্টেড দেখিয়ে দিল। তার মানে রিভেরিফাই মানে কিন্তু খুশি হয়ে যাওয়া নয় যে একদম আমার ফর্ম মানে অ্যাপ্রুভড হয়ে যাবে, তা কিন্তু নয়। হতেই পারে অ্যাপ্রুভড হতে পারে, আবার হতেই পারে তোমার রিজেক্টেড হতে পারে। আমার প্রশ্ন সেটা নিয়ে নয়, আমার প্রশ্ন হচ্ছে যাদের যাদের ফর্ম রিজেক্টেড দেখিয়েছে, হতেই তো পারে যে তোমার রিভেরিফাই করার পরে আবার রিজেক্টেড দেখাবে, কিন্তু তার কারণটা যেন জানানো হয় যে কী কারণের জন্য তার ফর্মটাকে রিজেক্টেড করা হলো। কারণ আমি বহু কমেন্ট পেয়েছি, সেখানে অনেকেই বলছে যে স্যার আমি একদম নির্ভুল ফর্মটা ফিল আপ করেছি এবং সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেছি, তবু আমার ফর্মটা রিজেক্টেড করে দিল। এটা তো ঠিক জিনিস নয়, আমাকে তো কারণটা জানতে হবে যে কেন আমার, কোন কারণের জন্য আমার ফর্মটাকে রিজেক্ট করা হলো। তাহলে সেই যে রিজেক্ট করা হলো তারপরে আমাকে একটা সুযোগ দেওয়া উচিত যাতে আমি নতুন ফর্ম ফিল আপ করতে পারি, নিউ ফর্ম ফিল আপ করতে পারি, সেই সুযোগটা আমাকে দেয়া উচিত, ঠিক আছে, দেওয়াটা তো উচিত। যখন ক্যান্ডিডেট, একজন যে ক্যান্ডিডেটের তার রিজেক্ট হয়েছে, সে যখন আবার নতুন করে ফিল আপ করতে যাচ্ছে তার সেম ডাটা তো সে এন্টার করছে, তখনই তার ফর্ম আর সাবমিট নিচ্ছে না। কি করে নেবে? তার অলরেডি তো ডাটা রেকর্ড রয়েছে তাদের কাছে। তো এই ব্যাপারটা কিন্তু বিবেচনা করা উচিত। এবং আরেকটি ব্যাপার বলবো, সেটা হলো এডিট অপশান দেওয়া উচিত, প্রত্যেককে এডিট অপশান দেওয়া উচিত। যাদের যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কিন্তু এডিট অপশান দেওয়া উচিত। তোমাদের বর্তমান স্ট্যাটাসটা কী শো করছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও, ঠিক আছে। কাদের কাদের তোমাদের আবার রিজেক্টেড দেখাচ্ছে, কাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, বা তোমাদের কাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পেমেন্ট ফেলিওরের ব্যাপারটা আমি অলরেডি বলে দিয়েছি, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তারা কিন্তু কটা দিন ওয়েট করে যাও। যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, পেমেন্ট রিলেটেড যাদের সমস্যা হয়েছে, পেমেন্ট ফেলিওর, তাদের কিন্তু কটা দিন ওয়েট করে যাও। তোমাদের ব্যাংকের স্টেটমেন্টটা অবশ্যই তোমরা চেক করবে,
সেরকম হলে সোমবার দিন চলে যাবে ব্যাংকে গিয়ে তোমাদের স্টেটমেন্ট এবং তোমরা ম্যানেজারের সঙ্গে একবার কথা বলে জেনে নাও যে তোমাদের পেমেন্ট কোনো হোল্ড হয়ে আছে নাকি, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এর পরবর্তী আমি চলে আসছি, সেটা হলো এই ফর্মটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তপন বিডিও অফিস থেকে, দক্ষিণ দিনাজপুর তপন বিডিও অফিস থেকে শুধুমাত্র এই এলাকায় যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে, তাদের সহায়তার জন্য কিন্তু এই ফর্মটা সেই বিডিও অফিস থেকে মানে তপন বিডিও অফিস থেকে রিলিজ করেছে। এটা কিন্তু সব বিডিও অফিসের জন্য কিন্তু নয়, আগেই বলে রাখছি, সব বিডিও অফিসের জন্য নয়। এবং তোমাদের বিডিও অফিসের কিন্তু আলাদাভাবে ব্যাপারটা হবে, আলাদা রকমভাবে ফর্মও রিলিজ করতে পারে বা তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাকে দায়িত্ব দিতে পারে, ঠিক আছে, সেটা আলাদা রকম হবে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা শুধুমাত্র এই বিডিও অফিসেই কিন্তু এটা রিলিজ করেছে। আমি এটা কোথা থেকে পেলাম? এটা আমি ফেসবুক থেকে পেলাম। ফেসবুকে কিন্তু এই যে ফর্মটা কিন্তু তারা মানে পাবলিকলিভাবে রিলিজ করেছে এবং সেখান থেকে আমি তোমাদের জাস্ট ইনফরমেশান দেওয়ার জন্য এই ফর্মটা তোমাদের দেখালাম। আবার বলছি, সব বিডিও অফিসের জন্য এটা কিন্তু নয়। বাট ফর্মের তোমরা দেখতে পাচ্ছ যে কেমন তোমাদের এই ফর্মটা হচ্ছে, সেটা হলো এখানে হেড অফ ফ্যামিলি, তার নাম, বেনিফিশিয়ারি, ঠিক আছে, তাদের নাম, তাদের গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, তারপরে আধার নাম্বার, এপিক নাম্বার, মোবাইল নাম্বার এবং ইয়েস নো এর মধ্যে কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর, ঠিক আছে, দিয়ে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং 3টে মতো ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড, আর একটি হচ্ছে তোমাদের যে ফর্মের যে প্রিন্ট আউটটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট কপিটা, সেটা তোমাদের লাগবে। তো এই ফর্মটা শুধুমাত্র তপন বিডিও অফিসের জন্য, তোমাদের বিডিও অফিসের হয়তো আলাদা রকম ব্যাপারটা হবে। অযথা কেউ বিডিও অফিসে ভিড় করো না। তার কারণ হচ্ছে, দেখো, বিডিও অফিস যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, তোমাদের যদি বিডিও অফিস থেকে ডাকে যে যাদের যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের তালিকা প্রকাশিত করে তাদের যদি বলে, তাহলেই তোমরা বিডিও অফিসে ভিড় করো। প্রথমে যেটা করো সেটা হলো, তোমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে যদি হয় তাহলে তুমি পঞ্চায়েত এলাকায় ভিজিট করো, বা তোমাদের যদি মিউনিসিপ্যাল এরিয়া হয় তাহলে তোমাদের মিউনিসিপ্যালিটি তোমরা ভিজিট করো। সেখানে গিয়ে তোমরা তোমাদের ফর্মের রিজেক্ট হওয়ার কারণটা যাচাই করার চেষ্টা করো। এছাড়া হেল্পলাইন নাম্বারটা মানে আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেটাতে অনেকেই বলছো যে স্যার সেই হেল্পলাইন নাম্বারে আমরা কল করে কোনো রকমভাবে উত্তর পাচ্ছি না, কোনো রকমভাবেই আমাদের ফোন ধরছে না। তো যাই হোক, সরকারি হেল্পলাইন নাম্বার, সেগুলোতে ধরেও না। তোমরা এই দু জায়গায় প্রথমে ট্রাই করো। সেটা হচ্ছে, একটা হচ্ছে পঞ্চায়েত অফিসে ট্রাই করতে পারো, এছাড়া তোমাদের যদি মিউনিসিপ্যাল এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটি দিয়ে গিয়ে যোগাযোগ করতে পারো। যখন যদি সদুত্তর না পাও তাহলেই তোমরা বিডিও অফিসে যাও। বিডিও অফিসে যাওয়ার সময় তোমাদের কিছু ডকুমেন্টস লাগে, সেটা হলো, একটা হলো প্রিন্ট আউট, তোমাদের অ্যাকনলেজমেন্ট যে প্রিন্ট আউট, এবং আধার কার্ডটা তোমরা সঙ্গে নেবে, ভোটার কার্ডটা সঙ্গে নেবে। এগুলো সবই তোমরা অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবে, এগুলো কিন্তু প্রয়োজন আছে। তো যাই হোক, এই ছিল তোমাদের সম্পূর্ণ ফর্মের ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো যাই হোক, আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা একটুও ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।